আজকে কিনে নিয়ে আসলাম আমার সমন্বিত খামারের জন্য 10 লিটার দুধের 1,45,000 টাকা দিয়ে বিশাল দেহি একটা গাভী। এই গাভীটা আজকে আমি সংযোজন করছি। আজকে আমি প্রথম একটু বেশি দুধের গাভী কিনলাম আমার খামারের জন্য। তো প্রথমেই আমি আমার মামা দুজন মিলে বের হয়ে যাই আজকে গাভী সংগ্রহ করার জন্য। আমাদের হেলিকপ্টার চলে আসছে দেখছেন। এই হেলিকপ্টারকে আমাদের এখানে লসিমন, করিমন, ভুটভুটি এগুলো নামে বলে। আপনাদের এলাকায় কী নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুধের পরিমাণ বেশি বলার কারণ হচ্ছে আমি এর আগেও কয়েকটা গাভী পালছি, সেগুলো 2 লিটার, 3 লিটার, 4 লিটার এরকম দুধ হতো। তো আজকেই প্রথম 10 লিটার দুধের একটা গাভী কিনতে যাচ্ছি। বর্তমানে এই গাভীটা এখন 5 মাসের প্রেগনেন্ট আছে, মানে 6 মাস চলছে প্রায়। এ সময়ও এখন নাকি এই গাভীটার 6 লিটার দুধ হচ্ছে, এটা বলেই নেওয়া আর কি। আর এই গাভীটা আমার এলাকা থেকে 7 কিলো দূরে একটা গ্রামের এক বড় ভাইয়ের গাভী, ওনার সাথে আমার পরিচয় হয় এবং ওনার একটা ফিড ও ওষুধের দোকান রয়েছে, সেই সুবাদে আর কি পরিচয়। তো তার কাছে এই গাভীটা আমি কিনতে চাই, ভাই এই গাভীটা বিক্রি করে জমি কিনবে। তো এই গাভীটার দাম হচ্ছে 1,45,000 টাকা শেষ পর্যন্ত হয়, এবং এই টাকাটা আমি গাভী নেওয়ার 4-5 দিন আগেই দিয়ে থুই। তো আজকে আসলে টাকা নেওয়ার কোনো ঝামেলা নাই। আর গাভীটা আজকে দেখতে পাচ্ছেন, গাভীর একটা বাচ্চাও আছে, সেই বাচ্চাটা উনি বিক্রি করবে না, বাচ্চাটাকে শেষবারের মতো মায়ের কাছ থেকে দুধ খাওয়ার জন্য নিয়ে আসি, আমরা নিয়ে যাওয়ার জন্য। আর আমি কিন্তু গরু পালা তেমন একটা লোক না, আমি একদম নতুন গরুতে। কয়েকটা গরু পালছি, কয়েকটা বিক্রি করছি, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ একটু পরে। আর এর আগে আমি 2-3টা গাভী যেগুলো পালছি সেগুলো অলরেডি বিক্রি করা শেষ, তার কিছু বাচ্চা ছিল সেগুলো বিক্রি করছি। আজকে একটা বাচ্চা বিক্রি করছি, সেটাকেও আমি দেখাবো। আর এই গাভীটাকে তুলতে একটু বেগ পেতে হয়, যখন আমি ঘর থেকে বের করছি, বের করার পরে অনেক ছোটাছুটি করতেছিল, লাফালাফি করতেছিল, একবার এক সাইডে পড়েও যায়। তো তখন থেকে একটু মনটা খারাপ আসলে পড়ে যাওয়ার পরে। আর গাড়িতে তোলার জন্য আমাদের গাড়ি যে ড্রাইভার রয়েছে, যে পাইলট, এই পাইলট হচ্ছে আমাদের আবার জামাই হয়। তো জামাই উনি অনেক এক্সপার্ট, উনি না থাকলে এত সহজে গাভীটাকে তুলতে পারতাম না। আর যখন গাভীটাকে ধরাধরি করা লাগছিল, আমরাই কয়েকজন মানুষ, এর জন্য আসলে ভিডিওটা সেভাবে করতে পারিনি, তাই আন্তরিকভাবে দুঃখিত। আসলে এই গাভীটাকে আমরা যখন কিনি তখন ওনার যে সিমেন্ট দিয়েছিল যে গাভীটাকে, যে ডাক্তার, সেই ডাক্তারই আসলে মূলত আমাকে বলেছিল যে এই গাভীটা নিতে পারেন, গাভীটা ভালো আছে। এবং গাভীটার যে সিমেন্ট দেওয়ার কার্ড সেটাও আমাকে দিয়ে দিছে। আর এই গাভীটাকে হচ্ছে এখন বর্তমানে হলস্টেন ফিজিয়ান 75% একটা বীজ দেওয়া আছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন এই গাভীটাকে এই বীজটা দেওয়া ঠিক হয়েছে কিনা, এবং আমার যে গাভীটা কিনলাম এই গাভীটাকে 1,45,000 টাকা দিয়ে কিনা কতটুকু ঠগা হয়েছে, কতটুকু লাভ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা নাকি এর আগের বার যখন বাচ্চা দিয়েছে তখন হচ্ছে এটা 10 লিটারের ওপরে দুধ দিয়েছে, আর এটা হচ্ছে তার 3 নাম্বার বাত, মানে 2টা বাচ্চা পাওয়া গেছে, এবার 3 নাম্বারে এটা চলতেছে। আর এই গাভীটাকে আসলে কন্ট্রোল করাটা খুব একটা সহজ না, আবার খুব একটা কঠিন না, অনেক শক্তি দিতেছিল। আমি আসলে এত বড় গরু কখনোই কিনিনি, এই প্রথম আমার এত বড় গরু কিনা। এর আগে যে গরুগুলো ছিল সেগুলো আমার ছোট দেশি ছিল, কিছু ক্রস ছিল হালকা পাতলা, কিন্তু এত মানে বড় গরু আমি এর আগে পালিনি। আর আমি গরু পালার ব্যাপারে আপনাদের কাছে একটা পরামর্শ চাই, সেটা হচ্ছে যে আমি যেভাবে করছি সেটাকে ঠিক আছে কিনা, আর যারা নতুন সেটাও সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে নেবেন। আমি বিগত 2 বছর যাবৎ প্রথমে একদম দেশি একটা গরু কিনেছিলাম, সেটাকে লালন পালন করেছি এবং তার কাছ থেকে একটা ষাঁড় গরু পাই। ষাঁড় গরুটা আমি 1,20,000 টাকায় বিক্রি করি, আর যে দেশি গরুটা ছিল সেটাকে আমি আল্লাহু আকবার করে দিয়েছিলাম। এবং ওই গরুটা বিক্রি করে আমি আবার 1,35,000 টাকা দিয়ে আরেকটা গাই গরু কিনি বাছুর সহ, এবং এই গরুটাকে আমি লালন পালন করি। এই গরুটাকে আমি পরবর্তীতে বিক্রি করে দেই, এবং এর যে বাছুরটা ছিল সেই বাছুরটা আজকে বড় হয়েছে, ষাঁড় বাছুর ছিল, সেটাকেও আজকে 80,000 টাকায় বিক্রি করে দিয়েছি, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা বিক্রি করার সাথে আমি এই যে এই টাকার সাথে যোগ করে আজকে 1,45,000 টাকা দিয়ে আরেকটা গরু কিনলাম। এভাবে আর কি মূলত আমি শিখছি এটা আসলে গরু কিভাবে পালে, গরু কি করে না করে, গরুর মানে গাই গরু পালার ক্ষেত্রে অনেক কিছু বিষয় আছে, সেগুলো জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। তো এভাবে করাটা ঠিক হচ্ছে না। আমি একবারেই চাইলে অনেক বড় করে খামার করতে পারতাম, সেটা করা উচিত হবে আসলে। এখন ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে অল্প অল্প করে করাটাই বেটার। আর যারা নতুন করবেন তারাও আমার কাছে মনে হয় এরকম করলে অনেক কিছু জানার আছে। আর এই হেলিকপ্টারে কিন্তু অনেক ঝাঁকুনি হয়, আপনারা যারা হেলিকপ্টারে চড়েননি এরকম, তারা বুঝতে পারবেন না গরু নিয়ে আসার কি জ্বালা, আর এই হচ্ছে হেলিকপ্টারে চড়ার কি জ্বালা। তো কোনো হালে গরুটাকে নিয়ে আসি, আর গরুটাকে নিয়ে এসে একটা উঁচু জায়গা দেখে ওকে নামানোর ব্যবস্থা করি, যেন কোনোভাবে লাভ টাপ দিয়ে পায়ে না লেগে যায়, আর এর আগের বারের মতো যেন না পড়ে যায়। আর গরুটাকে কিন্তু আসলে আমরা যখন নিয়ে আসছিলাম তখন বারবার করে মনে হচ্ছিল যে গাড়ি থেকে লাভ দেয় কিনা, লাভ দেয় কিনা, কারণ ও আসলে অনেক ছটপট করতেছিল, মাথাটাকে খুব ভালোভাবে বাঁধা ছিল, তারপরে ছটপট করতেছিল। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে গরুটাকে সুন্দরভাবে আমরা নিয়ে আসতে পারছি। আল্লাহ যেন আমার এই গরুটাকে খুব সুন্দরভাবে সুস্থভাবে রাখে, এবং সবাই আমার গরুটার জন্য দোয়া করবেন, কেমন হয়েছে জানাবেন, আর যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা মাশাল্লাহ লিখবেন। আর গরুটাকে গাড়িতে তুলতে কিন্তু আমাদের তেমন একটা প্রবলেম হয়নি, আপনারা দেখেছেন, কিন্তু গরুটাকে নামাতে গিয়ে আমরা একটু বেগ পেয়ে যাই।
কারণ গরুটাকে নামানোর সময় থেকে কেমন জানি করতেছিল, এত লাফালাফি করতেছিল যে দুজন মিলে ধরে রাখা যাচ্ছিল না, এমন একটা অবস্থা যে কোনোভাবে নিয়ে যাওয়া যাচ্ছিল। তাই জামাই আমাকে বললো তুমি ভিডিও করা রাখো বাবা, রেখে আমার একটু গরুটার দড়ি ধরো। তো আমি ভিডিও করা রেখে আর কি গরুটা ধরে কোনো হালে গোয়ালে নিয়ে আসি। গোয়ালে নিয়ে আসার পরে ও ঠান্ডা হয়ে যায়। তবে সবচেয়ে ভালো ব্যাপার এইটা যে গরুটা কোনোভাবে কাউকে ঢিস মারতেছিল না, লাথি দিতেছিল না, এটাই সবচেয়ে ভালো লাগা। তবে হ্যাঁ, ও খুব ছটপট করতেছিল। আর আমার যে এই ষাঁড় গরুটাকে দেখতে পাচ্ছেন, এটা আমি ৮০,০০০ টাকায় বিক্রি করে দিয়েছি এই গরুটাকে। এটা আসলে কেমন হয়েছে, দাম কম হচ্ছে না বেশি হয়েছে, এবং আপনার এলাকায় হলে এই গরুটার দাম কেমন লাগতো সেটা জানাবেন অবশ্যই। এই গরুটাকে বিক্রি করেই কিন্তু, আর আগের কিছু টাকা জমানো ছিল সেটা দিয়েই কিন্তু আমি এই গরুটাতে কনভার্ট করলাম, এবং আস্তে আস্তেই করছি। এটা আসলে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে জানাবেন। আর আমি আরেকটা প্রোগ্রামে যেতে যাচ্ছি, সেটা হচ্ছে যে হাড্ডিসার গরু কিনে মোটা তাজাকরণ করতে যাচ্ছি। সেটাতে লাভবান বেশি হব নাকি হচ্ছে আমার এই ডেইরি ফার্মের বেশি লাভ হওয়া যাবে সেটা আমাকে বলবেন। এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একটা পুরোপুরি প্রফিট। আর ওর মাকে কিন্তু যে দামে কিনেছিলাম কাছাকাছি প্রায় ১৯-২০ দামে আর কি বিক্রি করে দিতে পারছি। হ্যাঁ, অত লাগেনি, কিন্তু মোটামুটি ওর কাছ থেকে যে দুধ খেয়েছি, যে প্রফিটটা পেয়েছে সেই অনুযায়ী কিন্তু ভালোই বিক্রি করতে পেরেছি। আর এই গরুটাকে নিয়ে আসার পরে খাচ্ছিল মোটামুটি, আর ওকে একটু পা হাত পা ধুয়ে দিলাম। আর সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য কিন্তু একে পুরোপুরি গোসল দিয়ে দিলাম না, গিয়েছিলাম বিকালবেলা, নিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা রাতের বেলা আর গোসল দেওয়া হলো না। আর আমার যে এই ষাঁড় গরুটা আগামী দিন নিয়ে চলে যাবে, ব্যাপারীরা আগামীকাল আমার এই গরুটাকে হাটে তুলবে, এই কথা চিন্তা করলেই কেন জানি খারাপ লাগতেছে, কারণ ওর প্রতি একটা আলাদা মায়া হয়ে গিয়েছিল। আর আমি কিন্তু গরু খুব বেশি একটা লাড়াচাড়া করি না, তারপরেও কিন্তু আমার গরুকে আসলে গরুর কাছে যাই, ওদেরকে খেতে টেতে দেই, ভালো লাগে। আমি খুব মানে খুব একটা যে বলবো যে খুব বেশি গরুর পালিয়ে বা গরুর মধ্যে আমি আছি এরকম না, আমি চেষ্টা করি আর কি গরুর মধ্যে থাকার জন্য। আর পরের দিন গরুটার একটা সমস্যা দেখতে পাই যে গরুটা খাবার খাচ্ছিল না, প্রচণ্ড হামলা ছিল, হয়তো বা বাছুরটাকে রেখে আসছে এর জন্য। আর একে খাবার দিতেছিলাম, আমাকে বলছিল যে ভেজা খাবার দেন, পানির মধ্যে ডুবাই দেন। ও পানির মধ্যে ডুবাই দিলে যা শুধু ওকে একটু যদি আটা দিতেছিলাম অতটুকুই খাচ্ছিল, তারপর আর খাচ্ছিল না। আর পরের দিন দেখতে পাই যে হচ্ছে ওর মুখ দিয়ে প্রচণ্ড ফেনা পড়তেছে, গরুটা প্রচণ্ড মাথা ঝাঁকাঝাঁকি করতেছে। তো পরবর্তীতে আর কোনো উপায় না পেয়ে ডাক্তারকে নিয়ে আসি, ডাক্তার এসে সব কিছু চেক আপ করে একটা প্রেসক্রিপশন দেয়, সেই অনুযায়ী ওষুধ খাওয়ানোর পরে মোটামুটি এখন সে সুস্থ আছে এবং ভালো আছে। তবে হ্যাঁ, আমাকে যে বলছিল এখনও বর্তমানে ৬ লিটার দুধ হচ্ছে, এটা কিন্তু পাচ্ছি না আমি। প্রথম দিন পেয়েছিলাম ২ লিটারের মতো, ২ কেজির মতো, পরের দিন ১.৫ কেজি, আজকে ১ কেজির একটু কাছাকাছি। আসলে এরকমভাবে দুধ কমছে, এটা কি হচ্ছে বাছুর নাই এর জন্য, নাকি হচ্ছে আসলে গরুটাই আমাকে কমা ঠগাই দিছে, নাকি কিছুই বুঝতে পারতেছে না। যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে বর্তমানে আসলে যে তোমার দুধটা কমে যাচ্ছে এটা কি আসলে অ্যাকুরেট ঠিক আছে কিনা, এটাই জানাবেন। আসলে গরু নিয়ে আসার পরে এরকম হয় কিনা, যদি তাই হয়ে থাকে তাহলে তো স্বস্তি পেলাম, আর যদি না হয় তাহলে তো গেল। তো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন আছে না আছে। এবং তবে হ্যাঁ, আমি একটা জিনিস চেক করছিলাম যে গরুটার গাব আছে কিনা, তো গাব আছে অলরেডি, এটা প্রায় ৬ মাসের মতো চলছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার গরুটার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।